Hello my dear learners, welcome back to my new channel. Now we are going to start my class about tense. At first, I will discuss about the uses of active and passive voice in case of present, past and future indefinite tense. So let's get started. Hello my dear learners, তোমরা আজকের ক্লাসে এক নম্বর এপিসোডে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েসের দুটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেখছো। ডিয়ার লার্নার্স, আমরা প্রথমে এই দুটি স্ট্রাকচার নিয়ে বিস্তারিত আলোচনা করব, তারপর পর্যায়ক্রমে পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে পরবর্তীতে আরও আলোচনা থাকছে। তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেখছো। শুরুতেই দেওয়া আছে সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসের একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেখছো, যেখানে প্রথমে দেওয়া আছে অবজেক্টকে সাবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস বি3 প্লাস এক্সটেনশন প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। ডিয়ার লার্নার্স, এখানে আমরা বি1 বি2 অর বি3 বলতে কি বুঝি? আমরা জানি ভার্বের তিনটি রূপ, একটি হলো প্রেজেন্ট ফর্ম, অপরটি হলো পাস্ট ফর্ম এবং তৃতীয় রূপটি হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ডিয়ার লার্নার্স, আমরা প্রেজেন্ট ফর্মকে ভার্ব 1 ধরব এবং পাস্ট ফর্মকে আমরা ভার্ব 2 ধরব এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা ভার্ব 3 ধরব। ডিয়ার লার্নার্স, যেমন একটি ভার্ব আমি এখানে লিখছি লার্ন, এটি হলো ভার্ব 1 প্রেজেন্ট ফর্ম। এটিকে যখন আমরা ভার্ব 2তে কনভার্ট করব তখন এটি হয়ে দাঁড়াবে লার্নড অথবা লার্নড, দুটি সঠিক। ডিয়ার লার্নার্স, এখন এটি 3 ফর্ম হবে লার্নড অথবা লার্নড। তো এখানে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি যে এটি 2 এবং 3 ফর্ম সেম, কোনো পরিবর্তন নেই। তো কিছু কিছু ভার্ব এমন থাকবে যে ভার্বগুলোর 2 এবং 3 ফর্ম একই দেওয়া থাকবে। ডিয়ার লার্নার্স, আমরা শুরুতেই লিখতে পারি, যেমন যদি আমরা সাবজেক্ট আই ব্যবহার করি, আই টিচ ইংলিশ। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা সাবজেক্ট আই পেয়েছি এবং টিচ ভার্ব 1, ইংলিশ হলো এখানে অবজেক্ট। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা সাবজেক্ট ভার্ব 1 প্লাস অবজেক্ট পেয়েছি, সো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটি হলো অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা এটিকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন, তখন যদি কোনো প্রকার অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব না পাই, সেক্ষেত্রে আমরা যদি অনলি মেইন ভার্ব পাই, তাহলে আমরা ভার্ব 1-এর পরিবর্তে ডন্ট ব্যবহার করব, আর ভার্বের শেষে এস বাই এস থাকলে সেক্ষেত্রে আমরা ডাজেন্ট ব্যবহার করব, আর ভার্ব 2 পেলে আমরা ডিডেন্ট ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, যেহেতু এখানে আমরা ভার্ব 1 পেয়েছি টিচ, সেক্ষেত্রে আমরা শুরুতেই ডন্ট ব্যবহার করব, ডন্ট, তারপর সাবজেক্ট, তারপর আমরা মেইন ভার্ব ব্যবহার করব এবং অবজেক্ট লিখব। ডিয়ার লার্নার্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমরা নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করব। হ্যালো ডিয়ার লার্নার্স, তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্স হলো দু প্রকার, একটি হলো অ্যাফার্মেটিভ, অপরটি হলো নেগেটিভ। ডিয়ার লার্নার্স, আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, সেক্ষেত্রে
যদি আমরা অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব না পাই, শুধুমাত্র মূল ভার্ব পাই, তখন আমরা ভার্ব ওয়ানের পরিবর্তে আমরা ডু নট ব্যবহার করব। আর ভার্বের শেষে এস বাই এস থাকলে আমরা ডাজ নট ব্যবহার করব। আর ভার্বের টু ফর্ম পেলে আমরা ডিডেন্ট ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা যেহেতু আই টিচ ইংলিশ এখানে সাবজেক্টে পড়ে ভার্ব ওয়ান পেয়েছি, সো আমরা নেগেটিভ করার ক্ষেত্রে সাবজেক্টে পড়ে আমরা ডু নট ব্যবহার করব। ইংলিশ। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যদি এই নেগেটিভ সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা নেগেটিভ থেকে যখন ইন্টারোগেটিভে পরিবর্তন করব তখন নেগেটিভ ফর্মটি আর থাকবে না। আমরা লিখব ডু, ডু আই টিচ ইংলিশ, তারপর নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ এগুলো অর্থ কী দাঁড়ায় আমরা দেখব। প্রথমটি যেহেতু অ্যাফার্মেটিভ, এটি অর্থ দাঁড়ায় যে আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই। যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করলাম তখন এর অর্থ দ্বারা হলো ডোন্ট আই টিচ ইংলিশ, আমি কি ইংরেজি শেখাই না। যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করলাম তখন এর অর্থ গিয়ে দাঁড়ালো আই ডু নট টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই না। যখন নেগেটিভ সেন্টেন্সটিকে আমরা ইন্টারোগেটিভে কনভার্ট করলাম তখন এর অর্থ গিয়ে দাঁড়ালো ডু আই টিচ ইংলিশ, আমি কি ইংরেজি শিখাই। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরে। তো ডিয়ার লার্নার্স, তোমরা এই পর্যায়ে দেখবে অ্যাক্টিভ ভয়েসের যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলোকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো ডিয়ার লার্নার্স, তোমরা যেন প্যাসিভ ভয়েসের শুরুতেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর অক্সিলারি ভার্ব এম অর ইজ অর আর ব্যবহার করতে হবে, এরপরে ভার্ব 3 প্লাস এক্সটেনশন প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। ডিয়ার লার্নার্স, এখন আমরা প্রথম অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো যেহেতু শুরুতে দেওয়া আছে অবজেক্টকে সাবজেক্ট, তো ডিয়ার লার্নার্স, আমরা এখানে এই সেন্টেন্সে অবজেক্ট পেলাম ইংলিশ, তা আমরা শুরুতেই ইংলিশকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব ইংলিশ। তারপর আমাদের কাজ হলো অক্সিলারি ভার্ব ব্যবহার করা। তো ডিয়ার লার্নার্স, তোমরা জানো যে কোনো সিঙ্গুলার সাবজেক্টে পড়ে আমরা ইজ ব্যবহার করতে পারবো। তো এখন আমরা ইজ ব্যবহার করব। তারপর আমরা মূল ভার্বের 3 ফর্ম ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, এই সেন্টেন্সে মূল ভার্ব দেওয়া আছে টিচ, এবং যেটি ভার্ব 1 আকারে দেওয়া আছে। তো আমরা ভার্ব 1কে ভার্ব 3তে কনভার্ট করব। তো আমরা জানি টিচ ভার্বের 3 ফর্ম হলো টিচ, টট, টট। তো আমরা লিখতে পারি টট। যেহেতু এই সেন্টেন্সে কোনো অতিরিক্ত কোনো অংশ নেই, তার মানে এক্সটেনশন নেই, তাই আমরা সূত্রের বাই ব্যবহার করব। তারপর সাবজেক্টকে অবজেক্ট। সাবজেক্টকে অবজেক্ট বলতে বুঝি যদি আমরা যে ব্যক্তিবাচক সাবজেক্টগুলো দেওয়া আছে, যেমন আই, যদি আমরা আই পাই, আইয়ের পরিবর্তে আমরা মি লিখব, উইয়ের পরিবর্তে আস লিখব, ইউ পরিবর্তে ইউ লিখব, তারপর হিয়ের পরিবর্তে আমরা হিম লিখব, শিয়ের পরিবর্তে হার লিখব, দের পরিবর্তে দ্যাম লিখব। তো ডিয়ার লার্নার্স, এখানে যেহেতু আমরা আই সাবজেক্ট হিসাবে পেলাম, তো আইয়ের অবজেক্টিভ ফর্ম আমরা লিখব মি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ।
নেক্সট, তো ডিয়ার লার্নার্স, আমরা যদি এই পর্যায়ে অ্যাক্টিভ ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে যদি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি, তাহলে আমরা ডোন্ট এর পরিবর্তে একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, এই তিনটি অক্সিলারি ভার্বের যে কোনো একটি অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব সাবজেক্টের ধরনের উপর, সাবজেক্ট অনুসারে। তো ডিয়ার লার্নার্স, এখানে যেহেতু আমরা সাবজেক্ট পেয়েছি আই, টিচ ভার্ব 1 পেয়েছি, ইংলিশ অবজেক্ট পেয়েছি, তো আমরা অবজেক্টটিকে যদি আমরা এখানে সাবজেক্ট হিসেবে পরিবর্তন করি, তো এখানে বলা আছে যে অবজেক্টকে সাবজেক্ট, তো আমরা ইংলিশকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এবং সাবজেক্টের পূর্বে আমাদেরকে ডন্টের পরিবর্তে একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তো আমরা যেহেতু এখানে ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেয়েছি, সো আমরা এখানে লিখতে পারি ইজেন্ট লিখতে পারি, ইজের সাথে সংক্ষিপ্ত নট ব্যবহার করতে পারি। তারপর আমরা ভার্ব 3 ব্যবহার করব, যেহেতু এখানে টিচ ভার্ব 1 আকারে দেওয়া আছে, সেটিকে আমরা ভার্ব 3-তে কনভার্ট করব সূত্র অনুসারে টট। তারপর যেহেতু এখানে এক্সটেনশন, এই সেন্টেন্সে কোনো অতিরিক্ত অংশ নেই, তো এরপর আমরা বাই ব্যবহার করব, বাইয়ের পরে সাবজেক্টকে অবজেক্ট হিসাবে ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, এখানে সাবজেক্ট দেওয়া আছে আই, তো আইয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি। তারপর আমরা নোট অফ ইন্টারোগেশন মার্ক ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স, আমরা যদি এখন অ্যাক্টিভ ভয়েসের এই নেগেটিভ সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ডু নটের পরিবর্তে এই অক্সিলারি ভার্বের যে কোনো একটি ব্যবহার করতে হবে। তো ডিয়ার লার্নার্স, আমরা এখানে শুরুতে পেয়েছি সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব 1, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো সূত্র অনুসারে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। তো আমরা লিখতে পারি ইংলিশ, তারপর ডু নটের পরিবর্তে আমরা ইজ নট লিখব, যেহেতু ইংলিশ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমরা ডু নটের পরিবর্তে আমরা ইজ নট লিখব। তারপর আমরা ভার্বের 3 ফর্ম লিখব, যেহেতু এখানে ভার্ব 1 দেওয়া আছে, তো 1 ভার্বটাকে আমরা 3 ফর্মে কনভার্ট করব টট। তারপর সূত্রের বাই লিখব এবং সাবজেক্টকে অবজেক্ট করব। তো এখানে যেহেতু সাবজেক্ট আই দেওয়া আছে, তো আইয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট, যদি আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা ডু এর পরিবর্তে এই 3টি অক্সিলারি ভার্বের যে কোনো একটি ব্যবহার করব। তো এটি সম্পূর্ণ নির্ভর করবে সাবজেক্টের উপর। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা সাবজেক্ট পেয়েছি আই, টিচ ভার্ব 1 পেয়েছি, ইংলিশ অবজেক্ট পেয়েছি। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা যদি এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি এবং প্যাসিভ ভয়েসে লেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো ডিয়ার লার্নার্স, এখানে অবজেক্ট আছে ইংলিশ, তো আমরা এখানে লিখতে পারি ইংলিশ। তারপর ডু এর পরিবর্তে আমরা এই 3টি ভার্বের যে কোনো একটি ভার্ব ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, এখানে যেহেতু আমরা ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেয়েছি, সো আমরা ইজ ব্যবহার করব, ইজ। তারপর আমরা ভার্বের 3 ফর্ম ব্যবহার করব টট, সূত্রে বাই। তো সাবজেক্ট আই এর পরিবর্তে আমরা মি ব্যবহার করব। তারপর নোট অফ ইন্টারোগেশন মার্ক ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স, প্রথমে আমি একটা রিভিউ নিচ্ছি। এখানে প্রথমে আমরা পেয়েছি আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই।
অ্যাক্টিভ থেকে যখন আমরা পেসিভ এ পরিবর্তন করলাম তখন এর অর্থ দাঁড়ালো ইংরেজি শেখানো হয় কার দ্বারা? আমার দ্বারা। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যখন আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করলাম তখন এটি দাঁড়ালো ডোন্ট আই টিচ ইংলিশ, আমি কি ইংরেজি শেখাই না। এটিকে যখন আমরা পেসিভে কনভার্ট করলাম তখন এটি দাঁড়ালো ইংরেজি কি শেখানো হয় না, ইংরেজি কি শেখানো হয় না আমার দ্বারা। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যখন আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলাম তখন দাঁড়ালো আই ডু নট টিচ ইংলিশ, আমি ইংরেজি শিখাই না, আমি ইংরেজি শিখাই না। আর এই নেগেটিভ সেন্টেন্সটিকে যখন আমরা পেসিভে কনভার্ট করলাম তখন এর অর্থ দাঁড়ালো ইংলিশ ইজ নট টট বাই মি, ইংরেজি শেখানো হয় না কার দ্বারা? আমার দ্বারা। এবং এই নেগেটিভ সেন্টেন্সটিকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলাম তখন দাঁড়ালো ডু আই টিচ ইংলিশ, আমি কি ইংরেজি শেখাই। আর যখন এটি পেসিভে কনভার্ট করলাম তখন এর অর্থ দাঁড়ালো ইজ ইংলিশ টট বাই মি, ইংরেজি কি শেখানো হয় আমার দ্বারা। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। হ্যালো মাই ডিয়ার লার্নার্স, তোমরা আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে আরও একটি টেন্সের আলোচনা বিস্তারিত জানতে পারবে, সেটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস এবং পেসিভ ভয়েসের ব্যবহার। তো ডিয়ার লার্নার্স, তোমরা প্রথমে দুটি স্ট্রাকচার দেখছো। সর্বপ্রথমে আমি এই দুটি স্ট্রাকচার একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব, তারপর এক্সাম্পল প্রয়োগের মধ্যে দিয়ে ক্লাসটি সমাধান করব। তো ডিয়ার লার্নার্স, প্রথমে তোমরা দেখছো সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো ডিয়ার লার্নার্স, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো ডিয়ার লার্নার্স, আমরা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব তখন আমরা অবজেক্টকে সাবজেক্ট লিখব, তারপর ওয়াজ অর ওয়ার ব্যবহার করব, ভার্ব 3 প্লাস এক্সটেনশন প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট লিখব। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা কখন ওয়াজ কখন ওয়ার ব্যবহার করব। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব, যে সমস্ত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। এবং তো ডিয়ার লার্নার্স, আমরা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব তখন আমরা অবজেক্টকে সাবজেক্ট লিখব, তারপর ওয়াজ অর ওয়ার ব্যবহার করব, ভার্ব 3 প্লাস এক্সটেনশন প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট লিখব। তো ডিয়ার লার্নার্স, আমরা কখন ওয়াজ এবং কখন ওয়ার ব্যবহার করব সেটি সম্পূর্ণ নির্ভর করবে সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা অ্যাক্টিভ ভয়েসের কিছু এক্সারসাইজ দিব। আই টট ইংলিশ, আমি ইংরেজি শিখালাম। এখানে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট পেয়েছি। তো ডিয়ার লার্নার্স, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা
যেহেতু এখানে ভার্ব টু পেয়েছি তাই আমরা সাবজেক্টের পূর্বে ডিডেন্ট ব্যবহার করব। তার কারণ হলো আমরা যখন কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যদি না পাই, সেক্ষেত্রে আমরা যদি মূল ভার্ব পাই তাহলে ভার্ব ওয়ানের পরিবর্তে আমরা ডন্ট ব্যবহার করব, আর ভার্ব টু এর পরিবর্তে আমরা ডিডেন্ট ব্যবহার করব। আর ভার্বের শেষে এস বাই এস থাকলে সেক্ষেত্রে আমরা ডাজেন্ট ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করার সময় অবশ্যই ডন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট ব্যবহার করব সাবজেক্টের পূর্বে, কিন্তু সাবজেক্টের পরে আমরা ভার্বটি, মূল ভার্বটি সবসময় ভার্বের বেস ফর্মে রাখব। কারণ হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের টেন্সের যে পরিবর্তনটা হয়ে থাকে সেটা সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব দ্বারাই প্রমাণিত হয় এবং সাবজেক্টের পরে ভার্ব দ্বারা কখনো প্রমাণিত হয় না। সো সাবজেক্টের পরে আমরা সবসময় ভার্বের বেস ফর্ম রাখব, আর সাবজেক্টের পূর্বে আমরা টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব কখনো কখনো আমরা ডন্ট, কখনো কখনো আমরা ডাজেন্ট, কখনো কখনো আমরা ডিডেন্ট লিখব। সেটি নির্ভর করবে ভার্বের মূল ভার্বের ফর্মের উপর। যদি ভার্ব ওয়ান হয় সেক্ষেত্রে আমরা ডন্ট, আর ভার্বের শেষে এস বাই এস তাহলে আমরা ডাজেন্ট লিখব, আর ভার্বের টু ফর্ম হলে আমরা ডিডেন্ট লিখব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করি তাহলে যেহেতু এখানে আমরা ভার্ব টু পেয়েছি, আমরা লিখতে পারি ডিডেন্ট, তারপর সাবজেক্ট আই। আইয়ের পরে সবসময় ভার্বের বেস ফর্ম, টট ভার্বের বেস ফর্ম হলো টিচ, তারপর আমরা অবজেক্ট লিখব। এরপরে আমরা নোট অফ ইন্টারোগেশন মার্ক ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা অক্সিলারি ভার্বের টেন্সগত পরিবর্তন লক্ষ্য করলাম যে অক্সিলারি ভার্ব এখানে টু নেগেটিভ ফর্ম আকারে দেওয়া আছে, যার কারণে আমরা সাবজেক্টের পরে ভার্ব ওয়ানই আমাদেরকে ব্যবহার করতে হয়েছে। সবসময় যে কোনো সময় আমরা যখনই ডন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট ব্যবহার করব, এরপরে সাবজেক্টের পরে সবসময় ভার্বের বেস ফর্মই থাকবে। যদিও অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মূল ভার্বটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকা অবস্থায় ভার্ব টু ফর্মে দেওয়া ছিল, কিন্তু আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন আমরা সবসময় ভার্বের বেস ফর্ম রাখবো, আর সাবজেক্টের পূর্বে টেন্সের যে বহিঃপ্রকাশ সেটা ঘটে থাকবে। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ভার্ব টু এর পরিবর্তে ডিড নট ব্যবহার করতে হবে। তো ডিয়ার লার্নার্স, আমরা জানি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে ভার্ব ওয়ান হলে আমাদেরকে ডু নট ব্যবহার করতে হবে, আর ভার্বের শেষে এস বাই এস থাকলে আমাদেরকে ডাজ নট ব্যবহার করতে হবে, আর ভার্বের টু ফর্ম থাকলে সেক্ষেত্রে আমাদেরকে ডিড নট ব্যবহার করতে হবে। তারপর আমরা ডাজ নট, ডু নট, ডিড নটের পরে আমরা মূল ভার্বের বেস ফর্ম সবসময় ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো যেহেতু এটি ভার্ব টু ফর্মে দেওয়া আছে, আমরা লিখতে পারি আই ডিড নট, তারপর আমরা টট ভার্বটিকে ভার্বের বেস ফর্মে পরিবর্তন করব, টিচ, আই ডিড নট টিচ ইংলিশ। তো ডিয়ার লার্নার, তোমরা দেখছো এখানে দেওয়া আছে আই ডিড নট টিচ ইংলিশ। তো ডিয়ার লার্নার্স, তোমরা দেখছো এখানে দেওয়া আছে, তো ডিয়ার লার্নার্স তোমরা দেখছো আই ডিড নট টিচ ইংলিশ। এখানে আমরা অক্সিলারি ভার্ব টু পেয়েছি, তারপর আমরা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি, শুরুতে আমরা সাবজেক্ট পেয়েছি। তো ডিয়ার লার্নার্স, আমরা যদি এই নেগেটিভ সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডিড নটের পরিবর্তে আমরা লিখব শুধু ডিড। আমরা জানি
নেগেটিভ থেকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন নট থাকবে না, আর যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করব তখন আমাদেরকে নট ব্যবহার করতে হবে। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা ডিড লিখলাম, তারপর সাবজেক্ট আই, ডিড আই টিচ ইংলিশ, তারপর আমরা ইন্টারোগেটিভ ভার্ব ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, এখানে কথা হলো যখনই আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব তখন টেন্সের যে বহিঃপ্রকাশ সেটি সম্পূর্ণ নির্ভর করবে অক্সিলারি ভার্বের ফর্মের উপর। অক্সিলারি ভার্বের ফর্ম দেখে আমরা বুঝতে পারবো এটি কোন টেন্সে আছে। তো ডিয়ার লার্নার্স, যেহেতু আমরা প্রথমে কি করলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করলাম, এখানে ডিডেন্ট পেয়েছি, সো এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। আর যখন আমরা নেগেটিভ করলাম, এখানে আমরা ডিড নট পেয়েছি, সো এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন, যেহেতু অক্সিলারি ভার্ব টু। তারপর আমরা যখন আবার নেগেটিভ থেকে ইন্টারোগেটিভে পরিবর্তন করেছি, তো এই ক্ষেত্রে আমরা কি পেলাম, ডিড, সো এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা এই 4টি এক্সারসাইজকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো ডিয়ার লার্নার্স, তোমরা অ্যাক্টিভ ভয়েসের যে 4টি এক্সারসাইজ দেখছো, এই 4টি এক্সারসাইজকে আমরা এখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো ডিয়ার লার্নার্স, আমরা শুরুতেই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে পরিবর্তন করব। তো আমরা শুরুতেই লিখতে পারি অবজেক্টকে সাবজেক্ট, যেহেতু এখানে ইংলিশ অবজেক্ট আকারে পেয়েছি, আমরা প্যাসিভে এটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তারপর ওয়াজ অর ওয়ার ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ, আর সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে ওয়ার ব্যবহৃত হবে। তো ডিয়ার লার্নার্স, এখানে যেহেতু ইংলিশ আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেয়েছি, সো আমরা ইংলিশে পরে ওয়াজ ব্যবহার করব। তারপর মূল ভার্বের 3 ফর্ম ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, এখানে মূল ভার্বের 2 ফর্ম দেওয়া আছে, টট, 3 ফর্ম হবে টট। আমরা জানি 2 এবং 3 ফর্ম সেম, টিচ, টট, টট, এই ভার্বটি 2 এবং 3 ফর্ম সেম, সো আমরা 3 ফর্ম টট লিখলাম। তারপর আমরা সূত্রের বাইরে লিখব, তারপর সাবজেক্টকে অবজেক্ট। তো সাবজেক্ট দেওয়া আছে আই, আইয়ের অবজেক্টিভ ফর্ম আমরা লিখব মি। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ডিয়ার লার্নার্স, আমরা এখন দ্বিতীয় এক্সারসাইজটি সমাধান করার চেষ্টা করব। তো ডিয়ার লার্নার্স, যেহেতু এই এক্সারসাইজটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, সো আমরা ডিডেনের পরিবর্তে অবশ্যই প্যাসিভ ভয়েসে ওয়াজেন্ট অর ওয়ারেন্ট ব্যবহার করব, এবং এটি ওয়াজেন্ট নাকি ওয়ারেন্ট হবে সেটি নির্ভর করবে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের উপর। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমরা ডিডেন্ট, অক্সিলারি ভার্ব টু পেয়েছি, তারপর সাবজেক্ট আই এবং ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। তো আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। তো এখানে ইংলিশকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব, এবং সাবজেক্টের পূর্বে আমরা ডিডেন্টের পরিবর্তে আমরা ওয়াজেন্ট লিখব। কারণ হলো ইংলিশ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হবে, তো আমরা লিখতে পারি ওয়াজেন্ট। তারপর ভার্বের 3 ফর্ম ব্যবহার করব। তো এখানে টিচ ভার্বের 3 ফর্ম হলো টট, টট। তারপর যেহেতু অতিরিক্ত অংশ নেই, আমরা এরপরে সূত্রে বাই ব্যবহার করব, তারপর সাবজেক্ট ব্যবহার করব, এর পরিবর্তে মি। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স, আমরা এখন 3 নম্বর এক্সারসাইজটি পরিবর্তন করার চেষ্টা করব, এবং এটি নেগেটিভ সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, এখানে আমরা ডিড নট পেয়েছি। আমরা যখন এটিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, তখন ডিড নটের
পরিবর্তে আমাদেরকে ওয়াজ নট অথবা ওয়ার নট লিখতে হবে। কখন ওয়াজ নট হবে, কখন ওয়ার নট হবে, সেটি নির্ভর করবে সাবজেক্টের উপর। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা অবজেক্ট পেয়েছি ইংলিশ, যেটি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। ইংলিশ। তো ডিয়ার লার্নার্স, ইংলিশ সাবজেক্টের পরে আমরা ওয়াজ নট ব্যবহার করব, কারণ হলো ডিড নটের পরিবর্তে আমরা ওয়াজ নট ব্যবহার করব, কারণ হলো ইংলিশ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার হলে আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ ব্যবহার করি, আর প্লুরাল নাম্বার হলে ওয়ার ব্যবহার করি। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা লিখব ওয়াজ নট, ইংলিশ ওয়াজ নট। তারপর ভার্বের 3 ফর্ম। টিচ ভার্ব 1 আকারে দেওয়া আছে, যেটিকে আমরা ভার্ব 3-তে কনভার্ট করব, টট। তারপর সূত্রে বাই, সাবজেক্ট অবজেক্ট, যেহেতু সাবজেক্ট আই দেওয়া আছে তাই এর পরিবর্তে আমরা মি লিখব, ইংলিশ ওয়াজ নট টট বাই মি। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট 4 নম্বর এক্সারসাইজটিতে আমরা পেয়েছি ডিড আই টিচ ইংলিশ। তো ডিয়ার লার্নার্স, আমরা যখন 4 নম্বর এক্সারসাইজটি পরিবর্তন করব, তখন অবশ্যই ডিডের পরিবর্তে আমরা ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব, আর সেটি নির্ভর করবে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের উপর। তো এখানে আমরা সাবজেক্ট পেলাম আই, এবং টিচ ভার্বের বেস ফর্ম পেলাম, প্লাস ইংলিশ অবজেক্ট পেলাম। তো আমরা এখানে ইংলিশকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, অবজেক্টকে সাবজেক্ট। তো ইংলিশের পূর্বে অবশ্যই আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তো যেহেতু এখানে ডিড পেয়েছি, সো আমরা এখানে ডিডের পরিবর্তে আমরা ওয়াজ ব্যবহার করব, ওয়াজ, যেহেতু ইংলিশ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ ইংলিশ। তারপর ভার্বের 3 ফর্ম। তো ভার্ব 1কে আমরা 3 ফর্মে কনভার্ট করব, লিখতে পারি টট, সূত্রে বাই, সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্ট হলো আই, এর পরিবর্তে আমরা লিখব মি। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পারবে। হ্যালো ডিয়ার লার্নার্স, তোমরা আজকের ক্লাসে 3য় পর্বে ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের বিস্তারিত ব্যবহার সম্পর্কে জানতে পারবে। তো ডিয়ার লার্নার্স, তোমরা প্রথমে 2টি স্ট্রাকচার দেখছো। সর্বপ্রথমে আমি এই 2টি স্ট্রাকচার ভালোভাবে বিচার বিশ্লেষণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। ডিয়ার লার্নার্স, এখানে তোমরা দেখছো প্রথমে দেওয়া আছে সাবজেক্ট প্লাস শ্যাল or will plus be1 plus object plus extension। প্যাসিভ ভয়েসে দেওয়া আছে অবজেক্টকে সাবজেক্ট, শ্যাল বি or will be প্লাস be3 প্লাস এক্সটেনশন প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। তো ডিয়ার লার্নার্স, আমরা একটি এক্সারসাইজের মধ্যে দিয়ে শুরু করব। আই শ্যাল টিচ ইংলিশ। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা সাবজেক্ট পেয়েছি আই, তারপর মডেল ভার্ব 1, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। তো ডিয়ার লার্নার্স, কখন আমরা শ্যাল কখন আমরা উইল ব্যবহার করব, সেটি সম্পূর্ণ নির্ভর করবে সাবজেক্টের উপর। তো ডিয়ার লার্নার্স, আমরা ফার্স্ট পারসন আই এবং উইর পরে শ্যাল ব্যবহার করব, আর বাকি সব সাবজেক্টের পরে আমরা উইল ব্যবহার করব ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তো ডিয়ার লার্নার্স, কিছু কিছু ক্ষেত্রে আমরা আই এবং উইর পরেও উইল ব্যবহার করব, সেটা তখনই ব্যবহার করব যখন কোনো কিছুর উপর জোর প্রদান করবে। যেমন আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাবই যাব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স, আমরা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো ডিয়ার লার্নার্স, আমরা যদি ফিউচার ইনডিফিনিট টেন্সের এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে মডেল অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে হবে। তো
তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা লিখতে পারি শ্যাল আই নট টিচ ইংলিশ, তারপর আমরা ইন্টারোগেটিভ মার্ক ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই শ্যাল নট টিচ ইংলিশ। এখন যদি আমরা এটিকে আবার এই নেগেটিভ সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে চাই, তাহলে আমরা লিখতে পারি শ্যাল আই টিচ ইংলিশ, এরপর আমরা ইন্টারোগেটিভ মার্ক ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা এই 4টি এক্সারসাইজকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো প্রথমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো আমরা প্যাসিভ ভয়েসের শুরুতেই পাচ্ছি যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো ডিয়ার লার্নার্স, এখানে অবজেক্ট দেওয়া আছে ইংলিশ। ইংলিশকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তারপর আমরা শ্যাল বি অর উইল বি ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, কখন আমরা শ্যাল বি, কখন আমরা উইল বি ব্যবহার করব? তো ডিয়ার লার্নার্স, আমরা যদি সাবজেক্ট ফার্স্ট পারসন আই অথবা উই পাই, সেক্ষেত্রে আমরা শ্যাল বি ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা উইল বি ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, যেহেতু এখানে ইংলিশ হলো সাবজেক্ট, তো আমরা ইংলিশে পরে উইল বি ব্যবহার করব, উইল বি। তারপর ভার্বের 3 ফর্ম, ভার্ব 3 ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আমরা জানি এই সেন্টেন্সে মূল ভার্ব হলো টিচ, যেটি 1 ফর্মে দেওয়া আছে, এটিকে আমরা 3 ফর্মে পরিবর্তন করব, টিচ টট। তারপর সূত্রের বাই। এখন সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্ট দেওয়া আছে আই, আইয়ের পরিবর্তে আমরা লিখব মি। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা 2 নম্বর এক্সারসাইজটি পরিবর্তন করব। তো ডিয়ার লার্নার্স, আমরা যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, সেই ক্ষেত্রে আমাদেরকে সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে, এবং অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের পূর্বেই রাখতে হবে। তো ডিয়ার লার্নার্স, আমরা লিখতে পারি এখানে আমরা অবজেক্ট পেয়েছি ইংলিশ, যেটিকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তারপর ইংলিশের পূর্বে অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে হবে, যেহেতু এখানে শ্যাল দেওয়া আছে, আয়ের পূর্বে শ্যাল, কিন্তু ইংলিশের পূর্বে শ্যাল হবে না, ইংলিশের পূর্বে হবে উইল। উইল ইংলিশ বি, বি এর পূর্বে এই নট শব্দটি আমাদেরকে লিখতে হবে। উইল ইংলিশ নট বি। তারপর আমরা ভার্ব 3 লিখব। তো ডিয়ার লার্নার্স, এখানে যেহেতু ভার্ব 1 দেওয়া আছে, মূল ভার্ব 1, এটিকে আমরা 3 ফর্মে পরিবর্তন করব, টট। তারপর সূত্রের বাই, আইয়ের পরিবর্তে আমরা মি লিখব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। শ্যাল আই নট টিচ ইংলিশ, এটি অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তিত হয়ে দাঁড়ালো উইল ইংলিশ নট বি টট বাই মি। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স,
আমরা নেগেটিভের 3 নম্বর এক্সারসাইজটি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো ডিয়ার লার্নার্স, আমাদেরকে প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তো এই সেন্টেন্সে অবজেক্ট আমরা পেয়েছি ইংলিশ, যেটিকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব ইংলিশ। তারপর আমরা শ্যাল বি অর উইল বি ব্যবহার করব। তো সেটি নির্ভর করবে সাবজেক্টের উপর। আমরা যদি ফার্স্ট পারসন আই অর উই পাই সাবজেক্ট হিসেবে, সেক্ষেত্রে আমরা শ্যাল বি ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে আমাদেরকে উইল বি ব্যবহার করতে হবে। তো আমরা এখানে লিখব উইল নট বি, যেহেতু এটি নেগেটিভ সেন্টেন্স, তাই আমাদের নট ব্যবহার করতে হবে। তারপর আমরা ভার্ব 3 ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা ভার্বের বেস ফর্ম পেয়েছি, মূল ভার্বের বেস ফর্ম। তো আমরা এটিকে ভার্ব 3-তে পরিবর্তন করব, টট বাই। তারপর সাবজেক্ট আয়ের পরিবর্তে আমরা মি লিখব, অবজেক্টিভ ফর্ম মি। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা 4 নম্বর এক্সারসাইজটি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো ডিয়ার লার্নার্স, এটি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা যখনই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, তখন আমরা সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আমরা লিখতে পারি অবজেক্টকে সাবজেক্ট। তো এই সেন্টেন্সে আমরা অবজেক্ট পেয়েছি ইংলিশ, যেটিকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব ইংলিশ। তারপর ইংলিশ সাবজেক্টের পূর্বে আমরা অবশ্যই অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আমরা জানি ফার্স্ট পারসন আই এবং উইর ক্ষেত্রে শ্যাল বি হয়, আর বাকি সব ক্ষেত্রে উইল বি হয়। তো ডিয়ার লার্নার্স, আমরা ইংলিশের পূর্বে অবশ্যই আমরা লিখতে পারি উইল ইংলিশ বি, তারপর আমরা বি লিখব, বি এর পর আমরা ভার্ব 3 ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা ভার্ব 1 পেয়েছি টিচ। এই ভার্বটিকে আমরা 3 ভার্বে কনভার্ট করব, টিচ টট। তারপর সূত্রের বাই। এখন সাবজেক্টকে সাবজেক্ট দেওয়া আছে আয়ের পরিবর্তে আমরা মি লিখব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংকস এ লট টু এভরিবডি হু ওয়াচ মাই ভিডিও, স্টেইং উইথ মি। গুড বাই, নেক্সট সে अगेन। আসসালামু আলাইকুম।